আমরা আগে নদী ভাঙনের মানুষগুলোকে বাঁচানোর চেষ্টা করি, তারপরে আমরা ওই কেবল কারটা স্থাপন করি। কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের একটি পর্যটন কেন্দ্র করার জন্য সংশ্লিষ্ট 7টি উপজেলাকে নিয়ে একটা বড় পরিকল্পনা, কম্প্রিহেনসিভ প্ল্যান করার পরিকল্পনা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। আমি একটু যোগ করতে চাচ্ছি, 1991-96 সালে মাননীয় প্রধানমন্ত্রীর আম্মা বেগম দেশনেত্রী বেগম খালেদা জিয়া মরহুম, আমি তখন এমপি ছিলাম, আমার এলাকায় গিয়েছিলেন শ্যামনগরে। ওই সময় শ্যামনগর একটা পর্যটন এলাকা, কোস্টাল বেল্ট এলাকা, নদী সন্নিহিত সুন্দরবন এলাকা। মাননীয় স্পিকার, কুয়াকাটা সহ চট্টগ্রামে বা অন্যান্য জায়গায় সূর্য ডোবা দেখা যায়, কিন্তু আমার এখানে সূর্য ডোবাও দেখা যায়, সুন্দরবন দেখা যায়, বাঘ দেখা যায়, হরিণ দেখা যায়, এবং আরও আনুষঙ্গিক যারা দৃষ্টি আকর্ষণীয় অনেক কিছু প্রাকৃতিক সৌন্দর্য সেখানে আছে। আমি মরহুম ম্যাডাম প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে, বেগম খালেদা জিয়ার কাছে আমি গেছিলাম 2 বার। আমি ওনাকে বলেছি ব্যক্তিগতভাবে, উনি আমাকে 2টা প্রকল্প দিয়েছেন, কার্যকরী হয়েছে, 2টা ব্রিজ এবং একটা রোড সাইনেজের রাস্তা। আমি একটা পর্যটন কেন্দ্র করার জন্যে রোপওয়ে, যেটা বিদেশে আছে সুন্দর বিষয়, উনি এগ্রি করেছিলেন, অনুমোদন দিয়েছিলেন, অ্যাসেসমেন্ট শুরু হয়েছিল, কিন্তু পরবর্তী কার্যকরী হয়নি। আমি মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে আমি জানতে চাচ্ছি, আমার শ্যামনগরে বানভাসীর ভিতর দিয়েও পর্যটনকে শক্তিশালী করার জন্যে, দেশের আয়ের জন্যে, জনগণের দৃষ্টি আকর্ষণের জন্যে একটা পর্যটন কেন্দ্র এবং রোপওয়ে তিনি আমরা ওখানে করবেন কিনা, বিনয়ের সঙ্গে জানতে চাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। আমাকে এই প্রশ্নের উত্তরটি দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় সংসদ সদস্য, আমি তো আমার প্রধান প্রশ্নের, মেইন প্রশ্নের মধ্যে একটি উত্তর আপনাদের সামনে উপস্থাপন করেছি যে আমাদের ওখানে কি পরিকল্পনা আছে। আপনি রোপওয়ের যেটা বিষয়টি বললেন, কেবল কারের যে বিষয়টি বললেন, এটি আমরা সম্ভবত বিবেচনা করতে পারি অবশ্যই। আপনি যদি আবারও এই বিষয়টি নোটিশটি পাঠান, সেক্ষেত্রে আমরা এটা সম্ভবত বিবেচনা করতে পারি। তবে এই মুহূর্তে অন্য পরিকল্পনা যেগুলো আছে সেগুলো তো পর্যায়ক্রমিকভাবে আমরা বাস্তবায়ন করব। তবে এখানে আরেকজন সংসদ সদস্য নদী ভাঙনের কথা বলেছেন, মনে হয় একই সমস্যা আপনার ওখানেও খুব সম্ভব আছে। তো আমরা আগে নদী ভাঙনের মানুষগুলোকে বাঁচানোর চেষ্টা করি, তারপরে আমরা ওই কেবল কারটা স্থাপন করি। ধন্যবাদ।